আসসালামু আলাইকুম। আমি সুহেল। আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই বিষয়টা হচ্ছে আর্থিং। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আর্থিংটা কী? আর্থিংটা কী কাজে লাগে? কী উপকারিতা আসে? আর্থিংটা করবো বা কেন? যাদের ঘরে ইলেকট্রিসিটি এবং কারেন্ট যাদের ঘরে আছে তাদের সবার ঘরে আর্থিংটা খুবই দরকার। হ্যাঁ, আর্থিংটা করবো কেন? ১ নম্বর কথা হচ্ছে আর্থিংটা করতে হবে। তো আর্থিংটা করবো কেন? যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা দেখবেন অনেক সময় ফ্রিজের মধ্যে হাত লাগলে ফ্রিজে হাত লাগার পরে মনে হচ্ছে যে শর্ট করেছে এবং ঝিনঝি মারছে এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যাদের বাড়িতে এলইডি বাল্ব আছে ৯ ওয়াট থেকে শুরু করে ১৫ ওয়াট ২০ ওয়াট যা হয় সারফেস হোক নন সারফেস হোক তাদের লাইট অনেক সময় সুইচ অফ করার পর দেখবেন হালকা একটা গ্রো করে আছে। ওই গ্রো করার সবচেয়ে মূলত কারণটা হচ্ছে আর্থিং। আর তৃতীয়ত যে কারণটা হবে সেটা হচ্ছে আমাদের সবার বাড়িতে কালো তারের সার্ভিস লাইন এসেছে। সেই লাইনটির মধ্যে দেখবেন আপনি একটার মধ্যে ফ্রিজে তো লাইন আসবে প্লাস নিউট্রালও লাইন আসছে। কিন্তু ওই ফল্টও সলভ করার জন্য সবচেয়ে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আর্থিং করতে হবে। এবার বলছি আর্থিং করতে কী কী উপাদান লাগে। আর্থিং করতে প্রথমত যারা গ্রামে আছে তারা তো জানবে, যারা শহরে আছে তারাও জানবে। যারা লাকড়ির চুলা রান্নাবান্না করে, যেটা গ্রাম অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়, যেটা কয়লা বলা হয়, যে লাকড়ির চুলার কয়লা লাগবে, লবণ লাগবে, এনি লবণ, যে কোনো কোম্পানির লবণ হলে হবে। তারপরে লাগবে একটা আয়রন রড, যেটা আর্থিং রড বলা হয়, এবং একটা কপারের তার লাগবে, যেটা 5 mm, তারটা কেজিতে বেচা কিনা হচ্ছে, এবং আরেকটা লাগবে ইউপিভিসি 5। এবার আপনি কোথায় করবেন? আপনি ঘরের বাইর সাইডে যেদিকে আপনার সেফলি জায়গা হয়, সেভ হবে, যেদিকে কোনো আপনার ভবিষ্যতে ফিউচার কোনো সময় যে লাড়া পড়বে বা এদিক থেকে সরিয়ে নিয়ে হবে এমন জায়গা হবে না। সেফলি একটা জায়গা লাগবে। ওই জায়গাটার মধ্যে 2.5 ফুট বাই 2.5 ফুটের একটা চকফুট হিসেব করে নেবেন জায়গাটা। এটা 2.5 ফুট বাই 2.5 ফুট সাইজ হবে, কিন্তু নিচে গর্তর দিকে 5.5 ফুট থেকে 6 ফুট হতে হবে। এর কম যে 4 ফুটে হয়ে যাবে হবে না, 5 ফুটে হবে না, কিন্তু মিনিমাম 5.5 ফুট থেকে 6 ফুট আপনার ডাইপ লাগবে ওইটা। তারপরে আপনার প্রথমত যে কাজটা করতে হবে সেটা হবে প্রথম রডটাকে বসিয়ে নিতে হবে, এর সঙ্গে 5টাকে বসিয়ে নিতে হবে, কিন্তু ইউপিভিসি 5টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জল দিতে হবে। যখন চৈত্র মাস আসে, শুষ্ক মৌসুমের সময় আসে, ওই সময় শুকিয়ে যায়, হ্যাঁ, ওই সময় আপনি জল দেবেন। বছরে 1-2 বার জল দিতে হবে। জল দিলে কি হবে যে আপনার আর্থিংয়ের রেজিস্ট্রেশনটা ওইটা আপনার ঠিক থাকবে, না হলে আপনার আর্থিং কাজ করবে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আর্থিং 2-3 বছর পর একটা চেক করতে হবে যে আর্থিংটা আপনার পাঞ্চুয়াল কাজ করছে কি না করছে। ওটার জন্য আপনি ইউপিভিসি 5টা দিতে হবে, কিন্তু 5টা দেওয়ার জন্য আপনি একটা হেসকো ব্লেড দিয়ে এটা কেটে নিতে হবে, যাতে এটার জল উপর দিক দিয়ে দেওয়ার পরে পুরো আর্থিংটার মধ্যে ছড়িয়ে পড়ে জলটা। তারপরের যে বিষয়টা আসবে সেই বিষয়টা হচ্ছে গিয়ে আপনি আর্থিং দিতে যেয়ে সেটা প্রথম 5টাকে নিতে হবে, তারপরে ইউপিভিসি 5টা দিতে হবে, তারটাকে পেঁচিয়ে উপরে উঠিয়ে নিয়ে আসতে হবে, যেরকম আপনার স্ক্রিনে দেখছেন আমি কীভাবে করছি বা করা হচ্ছে। সেভাবে তারপরে আপনি কয়লা দেবেন, তারপর লবণ দেবেন, তারপর মাটি দেবেন, তারপর কয়লা দেবেন, তারপর লবণ দেবেন, তারপর মাটি দেবেন। এরকম করে যতটা লেয়ার হয় ততটা লেয়ারে আপনি করতে হবে। তারপরে করার পরে কী হবে, সবচেয়ে মূলত যে বিষয়টা হবে সেটা হবে আপনি আর্থিংটা ভালো হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন। যারা ইলেকট্রিশিয়ান আছে তারাই তো আর্থিং করবে, মালিক কিন্তু করতে পারবে না। সবচেয়ে প্রথম করার জন্য সবচেয়ে প্রথম আপনার যে বিষয়টা হবে সেই বিষয়টা হচ্ছে ক্ল্যাম্প মিটার, মাল্টিমিটার, যে ইলেকট্রিশিয়ান যেই মিটারটা ইউজ করবে সেই মিটারটা আপনি নিতে হবে। ইলেকট্রিশিয়ানের প্রতি বলছি, এখন ইলেকট্রিশিয়ান বুঝবে, মালিক বুঝবে না, যা বোঝা মালিক প্রথমে বলে দিয়েছি, এবং এসব জিনিস প্র্যাকটিক্যালি আমি আপনাকে করে দেখিয়ে দিয়েছি। এবং কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেই জিনিসটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য। কিন্তু ক্ল্যাম্প মিটার হোক, মাল্টিমিটার হোক, 750 ওয়াটের মধ্যে সেট করবেন। সেট করার পরে আপনি দেখবেন প্রথম ফেজ নিউট্রাল কত আসে সেটা দেখবেন। দেখার পরে আপনি নিউট্রাল এবং আর্থ ওই জিনিসটা দেখবেন। নিউট্রাল এবং আর্থিং যে পয়েন্টটা করেছেন সেটার মধ্যে আপনি মাপবেন। যদি 0 থেকে 5 ওম, 0 থেকে 5 ভোল্টেজ অবধি আসে, ওইটা আসলে সবচেয়ে বেস্ট। জিরো আসলে আরও ভালো, এবং 100% সাকসেস আপনার কাজটা। 0 যদি আসে তাহলে আপনার 100% সাকসেস। যে 5-এর থেকে বেশি আসে, অনেক প্রশ্ন আছে যে 5-এর থেকে বেশি আসলে কী করণীয়। 5-এর থেকে বেশি আসলে আপনি 2 দিন 1 দিন পর দেখবেন, যদি মাপটা ঠিকঠাক না আসে, না হলে তাহলে আপনি যেই কাজটা করেছেন বা যে আর্থিংটা করেছেন ওটা আপনি কিছু একটা ভুল করেছেন, ওই কারণে ওটার মধ্যে ওই জিনিসটা আসছে না। আপনি দেখছেন যে আমরা স্ক্রিনের মধ্যে আমরা করছি, যে সেটা আপনিও দেখছেন বারবার, যে কোন লেয়ারের মধ্যে আমি করছি। আবার অনেকে প্রশ্ন আসতে পারে যে
আর্থিংটা করলে কি হবে এবং আপনার টেস্ট চেক করারমূলক আপনি আমরা একটা কাজ করতে পারেন। সে কাজটা হচ্ছে আপনার ঘরে যদি ফ্রিজ কোনো সময় আপনাকে শর্ট করে বা জিঞ্জা, আপনি পেছন থেকে ফ্রিজের মেটেলের এদিকে দেখবেন আর্থিংয়ের একটা পিন লাগানো আছে, ওই পিনটা থেকে আপনাকে তার পেঁচিয়ে নিয়ে ঘরের পেছন দিকেও সামনের দিকেও মাটির মধ্যে দেবেন। দেওয়ার পর আপনি দেখবেন পেছনে এসে ফ্রিজের টেস্টটা শো করেন, হাত দিবেন, কোনো সময় জিঞ্জি করবে না। তার মানে কি আপনার আর্থিং দরকার, আর্থিং করতে হবে। তা আমি এটাই বলবো যাদের ঘরে ইলেকট্রিসিটি অ্যাসেসরিজ আছে তাদেরকে বলবো আর্থিং 100% করতে হবে। কিন্তু আর্থিংয়ের উপকারিতা আপনি যখন করবেন, যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে আর্থিংয়ের উপকারিতা কতটুক, কিন্তু আর্থিং করতে হবে। আর মূলত যে বিষয়টা আমায় আপনাদের কাছে জানানোর জন্য বা আপনার সবার জানানোর জন্য বা জানানোর জন্য ওই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। কিন্তু আর্থিং সবার ঘরে করতে হবে। আর ইলেকট্রিশিয়ান ভাইদেরকে উদ্দেশ্য বলছি, যাদের বাড়িতে কাজ করবে তাদেরকে সব সময় আর্থিংটা করার চেষ্টা করে দেবে। বিল্ডিং ছোটো হোক বড় হোক সবাই আর্থিং করে দেবে। আর্থিং দেওয়ার জন্য খুবই চেষ্টা করবেন। মালিককে বলবেন, মালিক বুঝে না, মালিক এই বিষয়টির মধ্যে অভিজ্ঞতা নেই, মালিক এই জিনিসটি বুঝতে চায় না, কিন্তু আপনি আর্থিংটা করে দিতে হবে। কারণ আর্থিং করে দিলে আপনারও ভালো এবং মালিকেরও ভালো। তো দেখেন, আমি নতুন এমন না যে আমি নতুন ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এবং আপনারা পয়সা ইনকামের জন্য ভিডিও বানাচ্ছি, এমন না। আমার মূলত যে বিষয়টা হচ্ছে সেটা জনগণ, সাধারণ মানুষ যারা ঘর বিল্ডিং করছে তাদের সবাই জানানোর উদ্দেশ্যের জন্য আমি ভিডিওটা বানিয়েছি। এবং আমি কোনো ব্লগার না, আমি কোনো পয়সা ইনকাম করার জন্য আমি ভিডিও বানাচ্ছি না এবং আমার কোনো ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য ভিডিও বানাচ্ছি না। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি আজ 6-7 বছর কেরিয়ার মধ্যে কাজ করেছি, যেই কাজটা করেছি সেটার মধ্যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, ওই উপবৃত্তি মানে ওই কাজটার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে একটা জাস্ট জানানোর জন্য বলছি যে আর্থিং সবার ঘরে প্রয়োজনীয় এবং আর্থিং সবার ঘরও ইম্পর্ট্যান্ট। আপনি যেভাবে ফেজ নিউট্রাল দরকার আপনার বাড়িতে, সেইভাবেই আর্থিং তো 100% আপনাদের দরকার। আমি স্ক্রিনে যে আর্থিংটা করেছি এটা আমাদের এলাকার মধ্যে করেছি, খুব ভালো রেজিস্ট্রেশন এসেছে। আপনাদের ওইটু প্র্যাকটিক্যালে দেখাবো কত ওম এসেছে। জিরো আসলে আরও ভালো, জিরো যদি আসে তাহলে আরও ভালো। আর সবার জন্য আমি যে ভিডিওটা বানিয়েছি বা যে ভিডিওটা করেছি, জানি না কতটুকু ভুল কতটুকু সঠিক হয়েছে, কিন্তু ভিডিও মধ্যে ভয়েস হয়তো একটু ফল্ট হতে পারে, কারণ আমি নতুন। তো